সালাম আলাইকুম। আজকে 26 তারিখ। আমরা সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ সেল করে দিছি। তো এখন আমরা ফার্মটাকে একটু পরিষ্কার করতেছি আর কি। মাছাগুলা মুরগির পায়খানা আছে, এগুলা পরিষ্কার করতেছি। পাশাপাশি হচ্ছে যে খাবারের পাত্র আর পানির যে পাত্র, এগুলা পরিষ্কার করতেছি। পরিষ্কার করে আবার দ্বিতীয়বার বাচ্চা নেয়ার জন্য আমরা রেডি করতেছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা মুরগি সেল হয়েছে। ওইখানে এই যে দুইটা মুরগি যে দেখা যাইতেছে, এটা দুইজনের আর কি। মানে আমরা প্রায় 12 জন মিলে মুরগিগুলো আর কি নিছি। অনেক কষ্ট হয়েছে, রাত্রে 3টা বাজে আমরা মুরগি আসলে লোডিং করছি গাড়িতে। ঢাকা থেকে গাড়ি আসছিল নিতে। এই যে বৃষ্টির কারণে পানির মধ্যে দিয়ে আমরা মুরগিগুলা নিতে হয়েছে। ওইদিকে রাস্তার এখানে গাড়িটা ছিল আর কি। অনেক কষ্ট হয়েছে যদিও। সো যারা ছিল সবাইকে একটা মুরগি দিছি আর কি আমরা। সবাই অনেক কষ্ট করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেকগুলো মুরগি একবারে মারা যাওয়ার পরেও আমরা মোটামুটি আশা করি, ধারণা করতেছি প্রফিট হয়েছে। এখনও চূড়ান্ত হিসাব হয় নাই। ডিলারের কাছে যাবো আজকে একটু পরে, তারপর হিসাব করবো আর কি, কত টাকা প্রফিট হইলো, কি আসে বিষয় ইত্যাদি। সো পরবর্তীতে আরেকটা, কত টাকা খরচ হলো, বাচ্চা কত টাকা, ওষুধ কত টাকার গেল, কত টাকা করে বিক্রি করলাম, টোটাল কত টাকা হলো, টোটাল একটা প্রফিট কত টাকা হয়েছে, সেটা একটা ভিডিও ইনশাল্লাহ করব ডিটেলস আর কি। আপাতত এটা ছিল আপডেট। আর মুরগি বিক্রি করার দিন আমরা এত ব্যস্ত ছিলাম মুরগি টানাটানি নিয়ে আর কি। বৃষ্টিও ছিল, যার কারণে আর ভিডিও করার কোনো সময়ই পাই নাই। যে ভিডিও করব, এই ভিডিও করার আর সময় আমরা পাই নাই আর কি। তো যাই হোক, এই ছিল আপডেট। আরেকটা আপডেট দিব লাভ লসের ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হয়েছে হেডি, হেই পাত্রটি তো হয় না হেডি যুবা, হেডি আর হলো ছোটটি। এত সহজ না ফার্মিং করা আসলে। একদিনে মুরগি পানির মধ্যে টানাটানি করার কারণে পা কাইতে গেছে, পায়ের মধ্যে ঘা হয়েছে অনেক। অবস্থা, পায়ের অবস্থা করুণ অবস্থা, হাঁটতে পারতেছি না। যদি সব কাজে আসলে কষ্ট আছে, কষ্ট ছাড়া সফলতা লাইফে আসে না। তুই লুগাই দিছিস কে রে?